আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আমি প্রতিদিন কেন সেই একই কাজটা আবার করি, যেটা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি আমি নিজেকেই দিয়েছিলাম? হাতে ফোন, রাত অনেক হয়ে গেছে, আর মন বলে আর মাত্র 5 মিনিট। কিন্তু সেই 5 মিনিট কখন যে ঘন্টায় বদলে যায়, টেরই পাওয়া যায় না। চেনা লাগছে? আজ অনেক মানুষ এমন এক অভ্যাসের সঙ্গে লড়াই করছে, যা নিঃশব্দে সময়, ফোকাস আর আত্মসম্মান কেড়ে নেয়। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরে জমে ওঠে শূন্যতা, ক্লান্তি আর অপরাধবোধ। পড়াশোনায় মন বসে না, সম্পর্কগুলোতে দূরত্ব বাড়ে, আর লক্ষ্যগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। এই দামটা কি সত্যিই খুব বেশি নয়? বোঝার চেষ্টা করুন, এটা আপনার দুর্বলতা নয়, এটা অভ্যাসের ফাঁদ। যেমন বেশি মিষ্টি খেলে জিভ অভ্যস্ত হয়ে যায়, তেমনি মস্তিষ্ক তাৎক্ষণিক সুখের নেশায় পড়ে। কিন্তু ভালো খবর হলো, যদি কোনো অভ্যাস তৈরি হতে পারে, তবে সেটাকে বদলানোও যায়। তাহলে শুরু করবেন কোথা থেকে? প্রথম ধাপ, ট্রিগার চিনুন। কখন, কোথায়, কোন মুডে এই ইচ্ছেটা আসে? একাকিত্ব, চাপ, নাকি একঘেয়েমি? দ্বিতীয়, পথ বদলান। ইচ্ছা এলে সেই একই রাস্তা ধরবেন না। 5টা পুশ আপ, ঠান্ডা পানি মুখে দেওয়া, একটু হাঁটা, মস্তিষ্ককে নতুন সংকেত দিন। তৃতীয়, পরিবেশ পরিষ্কার করুন। নোটিফিকেশন কমান, স্ক্রিন টাইম সীমিত করুন, আর রাতে ফোনটা বিছানা থেকে দূরে রাখুন। চতুর্থ, সংযোগ করুন। বন্ধু, খেলাধুলা, শেখা, ফাঁকা সময়কে অর্থপূর্ণ করুন। ভাবুন তো, আজ যদি না থামেন, 1 বছর পরে আপনি কোথায় থাকবেন? আর আজ যদি একটা ছোট পদক্ষেপ নেন, সেই একটাই পদক্ষেপ আপনার শক্তি, আত্মবিশ্বাস আর স্বপ্নগুলোকে কতদূর এগিয়ে দিতে পারে। মনে রাখবেন, শৃঙ্খলা কোনো কারাগার নয়, এটা স্বাধীনতার চাবিকাঠি। খারাপ অভ্যাসটি আপনি যখনই না বলেন, তখনই আপনার ভবিষ্যৎকে হ্যাঁ বলেন। আজই সিদ্ধান্ত নিন, একটা ছোট নিয়ম বানান, লিখে রাখুন, আর আজ থেকেই শুরু করুন। আপনি যদি সত্যিই বদলাতে চান, এই চ্যানেলটা